চরণ পাবো না রে সখা নিতাই গৌর হরি বল ওরে যে কুলি জানা যে কুলি জানম হকে না কেন একবার বলে দে যেন ওই চরণে ছাড়া করিস না রে আমি যে ওই চরণে আমার জীবন যৌবন সবই সপেছি ওই চরণে ছাড়া আমি যে কিছু জানি না অর্জুন চরণ দুটো ধরেছে কৃষ্ণ ঘুমাচ্ছে বাবা আর চরণ দুটো ধরে বাবা চোখের জলে কৃষ্ণের চরণ দুটো ধরতে যাচ্ছে আমি জানি তো চরণ আর পাবো না তুই দুর্যোধনের হয়ে যাবি তবু শেষ বেলার মতো যেখানে জন্ম দিস আমি যেন কৃষ্ণ নাম বলতে পারি যদি ভক্ত একবার কায় মনোবাক্যে চোখের জলে দিয়ে তারি ডাকারে মতো ডাকিতে পারে আমারে ভগবানে আরে কি কোনদিন থাকিতে পারে এইবারে কৃষ্ণ দয়াময় উঠে গিয়ে আমারে ওই যে অর্জুনে যেখানে বসেছিল আমারে কৃষ্ণ ছুটে গিয়ে অর্জুনকে বক্ষে জড়াইয়ে ধরেছে তুমি কি জানো না আমি যে ভক্ত বড় ভালো ভালোবাসি একেবারে এসো এসো হৃদয়ে পিছন থেকে দুর্যোধন বলে উঠেছিল কৃষ্ণ তুমি এটা কি করলে আমি আগে এসেছি তুমি আমার দলে না হয়ে তুমি অর্জুনের দলে কেন হয়ে গেলে ভগবান এসে বলছে মূর্খ আমি তো একবারও বলিনি যে আমার ঘরে আগে আসবে আমি তার পক্ষে হব আমি কি বলেছিলাম ঘুম চোখটা খুলে আমি যার বদন দর্শন করব আমি তার দলে হব তা আমি কি ঘুম চোখটা খুলে আমি পিছনে আগে তোমার দিকে তাকাবো নাকি পায়ের দিকে যে ছিল আমার তার দিকে চোখটা যাবে তুমি অহংকারে তুমি আমার পায়ের দিকে বসনি তুমি তো আমার মাথার দিকে বসেছো তা ওই জন্য আজকের আমি অর্জুনের হয়ে গেলাম তা দেবর্ষি নারদ কথাটা শুনে হেসে বলেছিল ঠাকুর সত্যি করে বলো তো তুমি কি ওই জায়গাতে ঘুমাচ্ছিলে ও বেটা তো সর্বঘাটের কাঁঠালি কলা সত্যি করে বলবে তুমি কি ঘুমাচ্ছিলে না চালাকি করে চোখ দুটো বন্ধ করেছিলে কানটা খোলা ছিল সত্যি করে বলবে তা তুমি যখন সিংহাসনটা রাখলে তোমার মাথার দিকে তুমি পারতে না ওই সিংহাসনটা তোমার পায়ের দিকে রাখি তাহলে তুমি চালাকি করেছো ভগবান বলে আমি চালাকি করি না এই জগতে যাদের যাদের আমার প্রতি বিশ্বাস আছে যদি কোনো ভক্ত কোনো কর্ম করতে গেলে আমার কাছে সাহায্য চায় আমি সারা জীবন তার হয়ে যাই আর যারা মনে করে আমি তো এটা জানি আমি সব জানতাম আমি সব
তাদের দুর্যোধনের মতো নিধন হতেই হবে। নারদ বলছে ঠাকুর তোমার কোনো কথা আমি বিশ্বাস করি না, প্রমাণ দাও যে দুর্যোধন তোমার ভালোবাসে না, অর্জুন তোমার ভালোবাসে, প্রমাণ দাও যে দুর্যোধনের বিশ্বাস নেই আর অর্জুনের বিশ্বাস আছে, প্রমাণ দাও। বলে প্রমাণ নেবে নাও। একটা বিশাল বড় হাতি এনেছে, এনে বাবা ছোট্ট একটা সূঁচ ধরেছে, সূঁচটাকে ধরে ওই হাতিটাকে এপার থেকে ছিদ্রের ওপারে করে দিল। নারদ মুনি নিজে চোখে দেখেছে দাঁড়িয়ে, যেই না দেখেছে নারদ তো চমকে উঠে, ও ঠাকুর এত বড় হাতি তুমি ছিদ্রের এপার ওপার করে দিলে, মানে একটা আমি সুতো এদিক ওদিক করতে পারি না, তুমি এপার ওপার কি করে দিলে? বলে নারদ তুমি নিজে চোখে দেখেছো তো? বলে হ্যাঁ ঠাকুর দেখেছি। ঠিক আছে, এই কথাটা তুমি দুর্যোধনকে গিয়ে বলো, দেখো কি বল। বলে ঠিক আছে ঠাকুর আমি যাচ্ছি। নারদ কি করেছে, সকাল সকাল ভোর ভোর উঠে দুর্যোধনের বাড়ি গেছে, আর দুর্যোধনের বাড়ি গিয়ে ডাকছে, দুর্যোধন ও দুর্যোধন। আর অপরাধ নেবেন না মা, বড় লোকেরা একটু 8টা 9টা বেজে যায় ঘুম থেকে উঠতে, ওদের সকাল সকাল কখনো ঘুম ভাঙবে না, অভাব নাই তো টাকা পয়সা, মোটামুটি 8টা বাজবে, 8টা 8:30 বড় লোক যারা। তার দুর্যোধনের ভোর ভোর গিয়েছে, নারদ যেই না ডেকেছে বাবা সকালে ঘুমটা ভেঙে গেছে। রাগান্বিত হয়ে নারদের কাছে এসে বলছে, বলো সকাল সকাল ঘুমটা ভাঙালে কেন? নারদ বলেছে এই দুর্যোধনকে দেখেই ভয় পালিয়ে যাব ভাব, কিন্তু ভগবান প্রমাণ করতে বলেছে, সূঁচটা বের করেছে, বের করে বলছে দুর্যোধন এইটা দেখতে পাচ্ছ অপদার্থ, সকাল সকাল আমার ঘুম ভাঙিয়ে তুমি সূঁচ দেখাচ্ছ। বলে দুর্যোধন সূঁচ দেখাচ্ছি না, এই যে সূঁচটা দেখতে পাচ্ছ, এই যে ছিদ্রটা দেখা যাচ্ছে না, আমার কৃষ্ণ ভগবান এই ছিদ্রের একটা বিশাল বড় হাতি এপার থেকে ওই ছিদ্রের ওপার করে দিয়েছে। যেই না কথাটা বলা সঙ্গে সঙ্গে এই কি আছিস দাঁড়ি প্রহরী, সকাল সকাল আমার ঘুমটা ভাঙিয়ে মজা দেখাচ্ছ, দাঁড়াও দেখাচ্ছি তোমার মজা, যা কে কোথায় আছিস ওকে এখানে মারতে মারতে বের করে দে। একটা সুতো এদিক ওদিক করা যায় না, ওই দুদিনের ছেলে কৃষ্ণ নাকি হাতি এদিক ওদিক করেছে, ওকে বের করে দে। প্রাণ ভয়ে নারদ মুনি ছুটে চলে গেছে ভগবানের কাছে, মাথাটা নিচু করে আছে, ভগবান মুচকি হেসে বলছে কি ব্যাপার, বদন ভার কেন, কি শুনলে? বলে ঠাকুর ওরা বিশ্বাস করলো না। ঠিক আছে করেনি তো কি হয়েছে, এখন তো বাকি আছে, যাও পাণ্ডবদের কাছে যাও। ঠিক আছে যাই, গিয়ে দেখি ওরা আবার কি কখন মেরে তাড়া করে। এইবার পাণ্ডবদের কাছে গিয়ে সবে দরজায় দাঁড়িয়েছে সকাল সকাল। প্রথম সাক্ষাৎ হলো মধ্যম পাণ্ডব ভীমের সঙ্গে। আর যেই না ভীম নারদকে দেখেছে সকাল সকাল মুনিবদন দর্শন, সঙ্গে সঙ্গে সবার আগে কর্ম একেবারে মাটিতে শুয়ে পড়ে দণ্ডবত প্রণাম। দেখেন বাবা মানুষ সব মানুষের মতো দেখতে হলে মানুষ নয়, চরিত্রগত তফাৎ দুটোই দেখছেন। দেখেন ওর চরিত্র দেখেন, দুর্যোধনের আর এদের চরিত্রগুলো দেখেন। শুয়ে পড়ে দণ্ডবত প্রণাম, প্রণাম করে হাত জোড়ো করে বলছে হে মুনিবর, সকাল সকাল তোমার মতো মুনি বদন দর্শন, আজ মনে হয় আমাদের দিনটা খুব ভালো যাবে। বলো কি ব্যাপার সকাল সকাল আমাদের কাছে? নারদ মুনি বলছে দেখছো ভীম এই সূঁচটা দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ দেখতে পাচ্ছি। আচ্ছা জানো আমার কৃষ্ণ ভগবান এই সূঁচের ছিদ্র দিয়ে একটা বড় হাতি এদিক ওদিক করে দিল, চোখের সামনে আমি দেখলাম। তার যেই না কথাটা বলেছে ভীম খিলখিল করে হেসে উঠেছে। তা নারদ বলছে আচ্ছা ভীম আমি কি হাসির কথা বললাম? বলে মুনিবর তুমি তো হাসির কথাই বললে। হে মুনিবর আমার কৃষ্ণ যদি মনে করে শুধু একটা হাতি না, আমার কৃষ্ণ দয়াময় যদি মনে করে এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে ছিদ্রের পাগা ও পাগার করে আমার কৃষ্ণ যদি
দুর্যোধনের কথাটা শুনে অবস্থা দেখো আর ভীমের অবস্থাটা দেখো। হে মনিবর, তুমি মনে করছো একটা হাতি, কিন্তু আমি মনে করি আমার কৃষ্ণ যদি মনে করে হাতি নয়, এই গোটা ব্রহ্মাণ্ডকে ছিদ্রের এপার ওপার করতে পারে। দেবর্ষি নারদ করো জোরে করে দণ্ডবাদ প্রণাম করেছে। কৃষ্ণ গো দয়াময়, আজ আমি বুঝতে পারলাম তুমি কেন দুর্যোধনদের হলে না, কেন পাণ্ডবদের হলে। এই পাণ্ডবদের হৃদয়ে ভরা বিশ্বাস, এই জগতে কৃষ্ণ চরণে যাদের যাদের বিশ্বাস থাকে, আমার কৃষ্ণ দয়াময় পৃথিবীর যেখানে থাকুক না কেন, সে যে ভক্তের ডাকে প্রভু ছুটে আসে। ও যে ভক্ত বড় ভালো বাসে, ভক্তের ডাকে দয়াল ছুটে আসে। নারদমণি ভগবানের কাছে গিয়ে হাত জোড়ো করে বলেছিল, প্রভু আজ আমি বুঝেছি আর কোনোদিন তোমাকে বোঝাতে হবে না কেন তুমি পাণ্ডবদের পক্ষে ধরেছিলে। তখনই আমার ভগবান বলেছিল, এই জগতে যাদের চোখের জল একবার আমার চরণে পড়ে, আমি সারা জীবন তার হয়ে যাই। ও মাইরা বলো তো আমি কোথায় ছিলাম? সামনের বাড়িতে নাকি ছিলাম। আমি বিষয়টাই কোথায় ছিলাম, এইটাই তো তত্ত্ব বাবা। যেখানে ঘোরাঘুরি করি না কেন, যেখান থেকে যাচ্ছি আমাকে সেখানে ফিরতে হবে। তাহলেই ছিলাম বাবা রঘুপতি রামচন্দ্র রাবণকে নিধন করেছিল। সেই রাবণ এত বড় ভক্ত ছিল, রামের একনিষ্ঠ ভক্ত, তবু বাবা রাবণকে মেরে আমার রামচন্দ্রের অপরাধ হয়েছিল। আর এত অপরাধ হয়ে গেল, ত্রেতা যুগে বাবা যে ধোবে সুযোগটা পাইনি। সুযোগটা পাচ্ছে কবে? ত্রেতা যুগ চলে গেল, দ্বাপর যুগে কৃষ্ণ অবতার। আর কৃষ্ণ অবতারে এসেই আজকে দাঁড়িয়েছিল কোথায়? কৃষ্ণ অবতারে এসে রাজস্বী যজ্ঞে দাঁড়ালো। আর রাজস্বী যজ্ঞে বাবা এইটুকু শুনে কি শিখলাম? যদি কেউ অজান্তে অপরাধ করে ফেলি, কেউ ভুলও করে ফেলি, তাহলে একটা সাধুগুরু বৈষ্ণবের চরণ সেবা করো। যদি নাও পারো তাদের এঁঠো পাতা পরিষ্কার করো, তাও যদি না পারো ওই উচ্ছিষ্ট একটু গায়ে মেখে নাও। আর নিলেই কোটি কোটি জন্মের অপরাধ থেকে কিঞ্চিত আমরা মুক্তি পাবোই পাবো। নিতাই গৌর প্রেমানন্দে। আচ্ছা মায়েরা, কারোর পা ধোয়াতে গেলে কি করে ধোয়াবো? হাত পা বেঁধে পুকুরে ফেলবে? হরি বল না। তাহলে কি করব? পাত্রে জল নিতে হবে, ঘটি নিতে হবে। যার পা ধোয়াবো সে ছোট হোক আর বড় হোক, আমি যখন ধোয়াতে নেমেছি বাবা আমার মাথাটাকে নিচু করতে হবে। বিশ্বের স্রষ্টা মালিক ভগবান সবার পায়ের কাছে বসে সবার পা ধোয়াচ্ছে। আর একে একে প্রত্যেকের যজ্ঞে প্রবেশ করাচ্ছে। অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সবাই পরপর লাইনে আছে। এমন সময় জগজ্জননী মা দুর্গা আমার বাবা ভোলানাথকে রাখছে, প্রাণনাথ আর দেরি নয়, চলো কৃষ্ণ পা ধোয়াবে, পা দুটো ভালো করে ধুইয়ে নিয়ে। কথাটা শুনে বলছে, পার্বতী তোমার কি মাথার গন্ডগোল হয়েছে? কৃষ্ণ পা ধোয়াবে, আমাদের মতো পাপীর পা দুটো নাকি বাড়িয়ে দেব? শোনো, তোমার যদি এত ধোয়াবার ইচ্ছা হয় তো তুমি লাইনে দাঁড়াও, কিন্তু আমার পা আমার কৃষ্ণ ধোয়াতে পারবে না। এই বলে বাবা ভোলানাথ লাইন থেকে বেলাইনে চলে গেছে। আর আড়ালে গিয়ে কৃষ্ণ কি করেছে জানো? একটা কুকুর হয়ে গেছে। কেন? পৃথিবীতে এত পশু পাখি আছে বাবা, কুকুরের মতো প্রভু ভক্ত আর কেউ হবে না। যার জন্য আজও যাবেন নবদ্বীপে, দেখে আসবেন, আজও কুকুরের মহোৎসব হয়। হ্যাঁ, আজও কুকুরের মহোৎসব হয়। তাহলে ভাবা যাচ্ছে আমি মরে গেলে আমার ছেলে 5 বছর বাৎসরিক করবে, 10 বছর করবে, কিন্তু একটা কুকুর সেই মহাপ্রভুর আমলে কবে দেহ রেখেছে, আজও ভক্তরা তার বাৎসরিক কর্ম করে। তাহলে কুকুরটা কত বড় ভক্ত ছিল, ওটা বললে সারা রাত শেষ হবে না। যদি আবার কোনোদিন দেখা হয় বলবো, কেমন? এখানেই থাক। তাহলে বাবা কুকুর প্রভু ভক্ত,
তার জন্য বাবা ভোলানাথ বৈষ্ণব হয়ে ভগবানের চরণের দাস হবার জন্য কুকুর হয়েছে। আর হয়ে কি করেছে বাবা, মনে মনে চিন্তা করছে ভগবান যখন একটু অন্যমনস্ক হবে ওই পায়ের তলা দিয়ে যজ্ঞের ভিতরে চলে যাবে। ভগবান ইচ্ছা করে অন্যমনস্ক হয়েছে আর বাবা ভোলানাথ পিছন থেকে গুটি গুটি পায়ে আসছে। আর ভগবান মনে মনে করছে, দেখেছো বেটা কি বদমাশ, বৈষ্ণব হয়ে বোঝে না যে ইন্দ্রের ছিল সহস্র চোখ। কি বাবা জানো তো, গৌতম মুনির স্ত্রী অহল্যা সতীত্ব নাশ করলো, যার জন্য গৌতম মুনি অভিশাপ দিল তোর সর্ব অঙ্গে হবে ভোগ চিহ্ন। সেটা পরবর্তী দিনে হলো সহস্র চোখ। ইন্দ্রের শরীরে সহস্র চোখ, কিন্তু তার থেকে তোমার ভগবানের শরীরে আরো চোখ বেশি। চারিদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে বাবা ভগবানের চোখ। কে কীর্তন শুনছে, কে গল্প করছে, কে খাচ্ছে, কে বসে বসে। আমি দেখতে পাচ্ছি না, আমি দাঁড়িয়ে আছি ঠিক কথা, আমি দেখতে পাচ্ছি না, কিন্তু যে বেটা বাঁকা করে বাঁকা হাতে খাতা কলমে হিসেব করে বাড়িতে ঘরে পৌঁছে দেবে। কেমন কে শুনলো আর কে শুনলো না। তো আজকে কি করেছে বাবা, ভগবান বলছে বেটা আমার চোখে ধুলো দেবে। মানুষ মানুষকে ঠকাতে পারে, মানুষ মানুষের সঙ্গে চালাকি করতে পারে, কিন্তু ভগবানের সঙ্গে নয়। এইবার বাবা গুটি গুটি পায়ে আসছে, কৃষ্ণ পা ধোয়াচ্ছে হেঁট হয়ে, আর পায়ের মাঝখানটা ফাঁকা মতো দেখেছে। আর পিছন থেকে এসে সবে মাত্র মাথাটা পায়ের ফাঁক দিয়ে, আর যেই না দিয়েছে কৃষ্ণ চালাকি করে হাঁটু দুটো নিয়ে কুকুরের কানের কাছে চেপে। এইবার দেখ কেমন লাগে। আর যত কানের কাছে কুকুরের চেপে ধরে, কুকুর কি করবে, কেউ কেউ করবে না, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে। বলে ছাড়বো বলে ধরি নাই। হে বৈষ্ণবী গোসাই, ও হে বৈষ্ণবী গোসাই, ওটি একেবারে জানি, একেবারে জানি, একেবারে জানি আমি ছেড়ে দিই, একেবারে ছেড়ে দিই, তারি এ জীবনে কোনোদিনই আমি ধরি না। আরে জানি একবার এই হৃদয়ে জায়গা দিয়ে দিই, ওগো এ জীবনে তারি কোনোদিন ছাড়ি না গো। ওগো যাই গৌর ওগো জানি একেবারে হৃদয়ে জায়গা দিয়ে আরে আমি ছাড়ি না গো। এইবার মাথাটা তো কৃষ্ণের পায়ের ভিতরে ঢুকে গেছে বাবা, কৃষ্ণ চাপ দিচ্ছে আর কুকুর শুধু ছটফট করছে বার হবার জন্য। আরে কৃষ্ণ রে আমি ভুল করেছি, অন্যায় করেছি, আমি কান মুলছি, ক্ষমা করে দে। চুপ, যা করছি খালি দেখে যাও। এইবার কি করেছে, মোটা দড়ি নিয়ে কুকুরটাকে বেশ করে বেঁধেছে। আর কুকুরকে যদি বাঁধা যায় বাবা, কুকুরের চারটে পা ছটফট করবে না, বলে এবার পায়ের ব্যবস্থা করতে হবে। মোটা দড়ি নিয়ে কুকুরের চারটে পা বেঁধে দিয়েছে। আর যেই না পা চারটে বেঁধে দেওয়া, কুকুরের নয়ন জলে বগো ভাষায় কাঁদে। আরে বলে কৃষ্ণ কারে, ওরে কৃষ্ণ রে, আমাকে ক্ষমা করে দে। চুপ, ক্ষমা করবো বলে ধরিনি। এইবার প্রত্যেকের বাবা ঘটিতে করে জল দিয়ে পা ধোয়াচ্ছে। আর ওই কুকুরের বেলা কি করছে, খালি বিলি নদী নালা পুকুরে ঘাটের জলে ন। তাহলে কোন জল গো, বাহ্যিক জগতের কোন জল নয়। ভগবান বৈষ্ণবকে কোন জায়গা দিয়েছে দেখে, ওই কুকুরের চারটে চরণ হৃদয়ে ধরে। খালি বিলি নদী নালা পুকুরে ঘাটের জলে ন, কৃষ্ণ দয়াময় আজ চোখের জলে চর। হরি বল হরি বল। চরণ ধবা ধবা গিয়েছে, হে বৈষ্ণবী কৃপা, তাই গৌর
কৃষ্ণাবে কৃপা কৃপা বলে ওই না চোখে জানে চরণ ধোয়া চোখের জলে চরণ যুগল ধৌত করে দিচ্ছেন। সেদিন আমার ভোলানাথ রূপী কুকুর প্রতিজ্ঞা করেছিল, হরে কৃষ্ণ রে আহাগত কলিযুগে আমি আর শিব হব না, আমি হব না, কলিকালে আর শিব হবে না। আমায়রা যেখান থেকে গিয়েছিলাম প্রথমে আবার সেখানে ঘুরে ফিরে চলে এলাম। মনে পড়ছে তো কি প্রশ্নটা করেছিলাম? সত্যতে শিব হলো, ত্রেতাতে শিব হলো, দাপারে শিব হলো, কলিতে শিব রূপে আসতে পারছে না। কারণ হলো এটাই, কৃষ্ণের চোখের জল কুকুর রূপী বৈষ্ণবের চরণে পড়ল। সেদিন আমার ওই কুকুর রূপী বৈষ্ণব কেঁদে বলেছিল, ওরে কৃষ্ণ রে আমি কলিতে শিব হব না, আমি হব অদ্বৈত আচার্য গোসাই। আরে তুই আমার কৃষ্ণ হবি না, তুই হবি নদীয়ার নিমাই চা, নদীয়ার নিমাই চা। আমি প্রতিজ্ঞা করিলাম যেদিন আমি শান্তিপুরী অদ্বৈত হব, তুই বৃন্দাবন থেকে নদীয়ায় গৌর হবি। তোর আর আমার যেদিন প্রথম সাক্ষাৎ হবে, এই রাজস্বয় যজ্ঞে যেমন তোর চোখের জল কুকুরের চরণ ধোয়ালো, এই কুকুরে যেদিন অদ্বৈত হবে, তুই কৃষ্ণ যেদিন গৌর হবি, তোর আর আমার যেদিন মুখোমুখি সাক্ষাৎ হবে, আজকে যে তোর কাছে আমি ঋণী হলাম, এই ঋণ আমি নদীয়ায় শোধ করব। তুই আর আমি যেদিন দাঁড়িয়ে থাকবো সম্মুখে, ওরে চোখের জলে চরণ ধোয়াইব, যেদিন নদী আছে যেদিন নদী আছে নিমাই হবি, চোখের জলে চরণ ধোয়াই ওরে এই প্রতিজ্ঞা করে বলি, এই প্রতিজ্ঞা করে সেদিন চোখের জলে সেই চৈতন্য মহাপ্রভুকে আহ্বান করলেন। 12 বছর তুলসী ভাসিয়ে আমার কৃষ্ণকে গৌর করে আনলো। আর এসে কি করছে গো? কেহ বলি পুরাবিতি রাবণ বধিলা, কেহ বলে পুরাবেতে। অমাইরা আচ্ছা দেখি এই এতক্ষণ বসে রইলে ধ্বনি কোথায় গেল? প্রেম সে একটু ধ্বনি দাও। কেহ বলে পুরাবিতি রাবণ বধিলা, আরে কেহ বলে পুরাবিতি আজি গোলকে বৈভাবে লীলা প্রকাশ করিলা, শ্রী রাধারে ভাবে গোড়ায় অবতার, শ্রী রাধারে ভাবে গোড়ায় অবতার, রাধারে ভাবে গো
করিলা প্রচার এ হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার হরে হরে এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা হরে গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা বাসুদেব ঘোষ কহি করি জোড়হা করি জোড়হা যে সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ আমার সেই তো জগ আজ বাসুদেব ঘোষে কহে বারে লীলা প্রকাশে হলো বাসুদেব বাসুদেব প্রকাশ হলো বাসুদেব বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো ঘোষে কহে বালিলা এদাই গৌর বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো রে বাসুদেব ঘোষে কহে জানি তাই চলুন এবার আমরা সবাই চলে যাব মধুময় সুধাম বৃন্দাবন ধাম ততক্ষণ নবদ্বীপে ছিলাম সবাই মিলে আবার প্রেম সে বলেন তো গৌর সুন্দর কি ধ্বনিটা হলো কি এটাও জয় মানে ভক্ত ভাবে বিভোর মানে আমি যে কি বললাম ওটা খেয়াল নাই আমি জয় দিতে বলেছি তো জয় দিয়ে দিল আমি বললাম ধ্বনিটা হলো কি মানে হলো না একটু প্রেম সে দিতে হবে এত জোরে দাও কত দূর শোনা যাবে গো এখান থেকে ক্যানিং নদী পেরিয়ে যাবে ক্যানিং নদী পার হবে তবে মা এখন উলু নয় উলু দিলে কম আওয়াজ হবে জয় দিতে হবে কেমন বেশ সেই আচ্ছা মা তোমাদের এই গ্রামেতে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় তো ভালো হয় বলে হেভি হয় বেশ তাহলে যখন হেভি হয় একবার ভালো করে সেই গলাটা কীর্তনে বের করবে কেমন সেই রকম ধরো না ঝগড়া হচ্ছে আমার সঙ্গে সেইভাবে বলো নবদ্বীপে ধাম কি ভক্তবৃন্দ কি হরিদাসের ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরু চরণ কি কমিটি ভাই সাহেব কি হরিনাম যজ্ঞ কি আজকের আনন্দ কি প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে বেশ চলো এবার আমরা সবাই যাব কোথায় মধুময় ধাম বৃন্দাবন একটা ভজন গাইতে গাইতে যাই একটা ভজন হবে তো চলো শুধু আমি আর আমার সম্প্রদায় নয় সবাই কিন্তু যাচ্ছি তাহলে টুলু ধ্বনি দাও বাহ রাখালি রাজা বলে দেবে কোথায় বৃন্দাবন রাধা কুণ্ড শ্যামে কুণ্ড হিরি গোবিধা রাখালি রাজা বলে দেবে কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড হিরি গোবিধা রাখাল রাজা হে বলে দে রে কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন ওই ভাগ্যবতী শ্রী যমুনায় পূজার বলে যায় কৃষিরাট কৃষিরাট আছে শ্যামনায় ভগবতী শ্রী যমুনা উজান বয়ে যায় কেশিঘাটার বংশ
আছে শ্যামরা। মাইরা আমি আর আমার সম্প্রদায় যাবো, আর কেউ যাবো না? সবাই যাবো? যারা যারা যাবো আর একবার কান মনে বলছি মাকারি দিব্যি, আর বলবো না, এইবারটা শেষ। সবাই দেখি একবার হাত দুটো তোলো তো দেখি একবার। আমার দাদা ভাই, বাবা ঠাকুর ভাই, রাজারা যারা আছে সবাই একসঙ্গে তালে। আমা ওই জায়গাটা একটু যেন ধসে বসে। তলো তলো দেখি, তলো। আমার নাম মৌমিতা ঘোষ, আমার পদে পদে দোষ। তলো দেখি হাত একসঙ্গে। এই দেখো যারা কীর্তন চালাচ্ছে তাদের অবস্থা দেখো, মানে ওনারা যেন অনেক বড় বীর হয়ে গেল। তুলবেন না হাত, হরি বল। ওই দেখি তো সবাই একসঙ্গে তালে তালে একসঙ্গে করো তালি, কেমন সবাই? ভাগ্যবতী সৃজন উজানে বয়ে যায় কেশি আছে শ্যামরা। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশি ঘাটের বংশী বটে আছে শ্যামরায়। হোলি দিদি কোথায় বৃন্দাবন, শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাজা বলে দে রে কোথায় বৃন্দাবন, রাধা কুণ্ড ফের গোবর্ধন। জয় জয় রাধে 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 বলছো কই? তোমরা বলবে না, তোমরা বলবে কেমন? আমি আমি কীর্তনিয়া, তোমরা আমার দোয়ার, কেমন? জয় জয় রাধে রাধে राधे 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 वृंदावन में गोवर्धन में निधोवन में गोली गोली में स्नान गोली में मान गोली में दर्शना में जोशी बोलो भिक्षी बोलो काले वन में कमल वन में निधोवन में ऊंचा गांव में द्वादश वन में प्रेम से बोलो, भाव से बोलो, जोर से बोलो। बाकी बिहारी রাজা হোলি দিদি কোথায় বৃন্দাবন, শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। দিও না জানা রাধা রানী কেঁদে কেঁদে গাছে গোমালা। আরে রাধা কুণ্ড শ্যামী কুণ্ড গিরি গোবর্ধন। রাধা কুণ্ড শ্যামে কুণ্ড গিরি গোবর্ধন। प्रेम से बोलो राधा रानी की জয়। बोलो नारे একটু জোরে দিতে হবে, একটু গলাটা ছেড়ে দাও। রাধা রানী কি, তার মানে শাশুড়ি বউয়ে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দগাঁও কি, ऊंचा गाँव की, वर्षा नामों की, भक्त वृंदों की, हरिवासर धाम की, साधु गुरु वैष्णव की, आपन आपन गुरु चरण की, कमिटी भाई साहब की, हरि नाम यज्ञ की, आज के आनंद की, पिताई गौर प्रमानंदे। পৌঁছে গেলাম মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। আর এই মধুময় শ্রীধাম বৃন্দাবনে গিয়ে আমরা আস্বাদন করব ভগবান কৃষ্ণচন্দ্রের গুরুদেব, যে গুরুদেবের নাম ছিল সন্দীপনী মণি। এই সন্দীপনী মণি অতিথি সেবা মাইরা লীলাটা যতক্ষণ গাইব একটু মন দিয়ে শ্রবণ করবেন। লীলা শেষে আমি দুটো প্রশ্ন করব, তারপরে আমি যাব, না হলে যাব না, উত্তরটা নেব, তারপরে ছুটি, কেমন? একটু মন দিয়ে শুনবেন কীর্তনটা, লীলাটা। তো আজকে দেবর্ষী নাটক, মনে মনে চিন্তা করলেন মা অনেকদিন আমি মরতে যাই নাই, আমি একটু মরতে যাব। আচ্ছা মা, মর্ত কোনটা? উপরেরটা, উপরে উপরটা নাকি মর্ত? হ্যাঁ, আমরা বসে আছি, বেশ, এইটা হচ্ছে মর্ত। আমাইরা একটা কথা বলি, ছোটবেলায় আমার মা কীর্তনিয়া ছিল, ঠাকুমার কাছে থাকতাম। তো মা যখন রেখে চলে যেত, ঠাকুমা বলতো গল্প বলবো, মাঝে মাঝে একটু হুহা দিস। এই হুহা না দিলে গল্প বলতে বা শুনতে ভালো লাগবে না, লাগবে কি? এই যে ধরুন আমি কীর্তনিয়া এসেছি, অনেকে মোবাইলে দেখেছো, আর আমি যদি শুধু একা মতো কীর্তন গেয়ে শুধু বাড়িতে চলে যাই, ভালো লাগবে?
কখনো লাগবে না। আগে আপন হতে হবে, আগে কাছাকাছির মানুষ হতে হবে, আর কথা বললে তবে কীর্তন ভালো লাগে। আর আমি যদি শুধু চুপচাপ গাই ভালো লাগবে না, একটু হু হা দিতে হবে। আর তাছাড়া আমি একটু কথা বলতে ভালোবাসি, কারণ আমি পারি না ওই রকম করে থাকতে যে একার মতো একা চলে যাব কীর্তনকে। তো এই জন্য মাঝে মাঝে একটু কথা বলবে, কেমন ভালো লাগবে। তা এটা মর্তধাম। তা দেবর্ষি নারদ বিনাটা করে মর্তে নেমেছে। মর্তধামের একজন মা, মাথাতে সিঁদুর, হাতে শাখা, আলতা পেরে শাড়ি পরে আছে। নারদকে দেখতে পেয়েছে। আরে ও নারদ, এদিকে এসো। মা ডাকছিলে? হ্যাঁ বাবা নারদ, আমি তোমায় ডেকেছি। আচ্ছা, যারা যারা ভগবানকে ডাকে বা ভালোবাসে, ভক্তি করে, শ্রদ্ধা করে, তার শেষ জীবনে কি গতি হয় গো? তা দেবর্ষি নারদ বলছে, মা এই প্রশ্নের উত্তর তো আমার জানা নেই। আমি জানি না, তুমি ভগবানের কাছে নাম শোনাও, তুমিও জানো না, তাহলে কে জানে? বলে আমার বাবা জানলে জানতে পারে। আমার বাবার 4টে মুখ তো। কে গো মা? ব্রহ্মা। বাহ, ব্রহ্মার মানুষ পুত্র হচ্ছে নারদ। তো এইবার ব্রহ্মার কাছে গিয়েছে। তা মর্তধামের মাকে বলছো, মা তুমি একটু বসো, আমি যাব আর চলে আসবো, আমার বাবার কাছ থেকে উত্তরটা নিয়ে। তা মর্তধামের মা বলছে, দেখো বাবা, তুমি যেন কৃপা করে, তুমি যেন ভুলে যেও না, আমাকেই দিয়ে যেও প্রশ্নের উত্তর। বেশ, তাই হবে। এইবার দেবর্ষি নারদ গিয়ে দাঁড়িয়েছে কোথায়? ব্রহ্মলোকে। পিতা, যারা যারা ভগবানকে ডাকে বা ভালোবাসে, ভক্তি করে, তার শেষ জীবনে গতি কি হয়? তা চতুর্মুখী ব্রহ্মা বলছে, নারদ এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি? আমি জানি না, আমার বাবা জানে না, তাহলে কে জানে? একজন জানলে জানতে পারে, যে গাঁজা ভাং খায়। আমা কে খায় গাঁজা? মহাদেব, শিব ঠাকুর। বাহ। আচ্ছা মা, তোমাদের এই যে ফুল মালঞ্চতে কেউ খায় না? কেউ খায় না? তলে তলে অনেকে খায়, কিন্তু বাবার নামে বদনামটা উঠেছে। কিন্তু কোনদিন দেখেছো কেউ কোন শাস্ত্রে দেখাতে পারবে বাবা গাঁজা খায়? বাবা তো বৈষ্ণব। কি গো, বৈষ্ণব ধর্মে যারা গেছে তারা ভালো করে জানে নেশা বর্জন, নেশা ভাঙ করা নিষিদ্ধ। আর বাবা কি গাঁজা ভাঙ মদ ওইগুলো খায়? সব ভক্তরা দেয় ঠিক কথা, বাবা কোনদিন খায়? বাবা তো বৈষ্ণব, তার একটাই নেশা, হরি নামের নেশা। তাহলে বাবা গাঁজা খায় না? বলে বাবা একমাত্র বলতে পারে। বাবার বাড়ি কোথায়? কৈলাস। কৈলাসে গিয়ে দেখছে, সঙ্গে সঙ্গে বাবা কৈলাসে গিয়ে দেখলো বাবাকে দেখতে পাচ্ছে না। তাহলে গেল কোথায়? ধ্যানাযোগে দেখতে পেল বাবা কৈলাসের থেকে আরো একটা জায়গা ভালোবাসে, সব থেকে বাবার প্রিয় জায়গা। কোথায় গো? শ্মশান। বেশ, শ্মশানের মাটিতে গিয়ে দেখতে। আচ্ছা মা, বাবার বাহনটা কি? ইঁদুর। ইঁদুর মানে একটা উত্তর ঠিক দেয় না, মানে খিচুড়ি স্কুলে যায় না। বাবার বাহন নাকি ইঁদুর? ওরা তো গণেশের বাহন ষাঁড়, মানে বৃষ। তা বাবার বাহন হচ্ছে বৃষ। তা বাবার কাছে গিয়ে প্রশ্ন করছে, হে ভোলেনাথ, যারা ভগবানকে ডাকে বা সেবা করে, পূজা করে, তার শেষ জীবনে গতি কি হয়? বাবা ভোলানাথ বললেন, নারদ এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। আমি জানি না, আমার বাবার 4টে মুখ জানে না, তুমি শিব জানো না, তাহলে জানে কে? বলে একজন জানলে জানতে পারে, যে হচ্ছে নামের নামী। আমার নামের নামী কে? নারায়ণ। বাহ, ভগবানের কাছে গেছে, প্রভু যারা যারা তোমার ডাকে বা ভালোবাসে, শ্রদ্ধা করে,